স্টারবাকস ও সাত্তার ক্যাফে আইনি জটিলতার এক যুগ পর মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যে কেউই একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কফির মগ হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন, কারণ এই নির্দিষ্ট ব্র্যান্ডটি একটি সোশ্যাল স্ট্যান্ডার্ডেরও অংশ। কফির কোন ব্র্যান্ডটির কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। স্টারবাকস বিশ্বজুড়ে কফি প্রেমীদের মাঝে জনপ্রিয় ও পরিচিত নাম স্টারবাকস। পৃথিবী জুড়ে ৮০টিরও বেশি দেশে ৩৫০০-এরও বেশি চেইন আউটলেট রয়েছে যার। তবে মান ধরে রাখার বিধিবদ্ধের কারণে তৃতীয় বিশ্বের দেশে এই কফি ব্র্যান্ডটির কোনো আউটলেট তারা করে না। সেই স্টারবাকস এবং করাচির একটি ছোট্ট ক্যাফে যার নাম সাত্তার বক্স, এই দুইয়ের মধ্যে নাম এবং লোগো থিম নিয়ে আইনি লড়াই লেগে যায়। এই আলাপে তখন সরগরম সারা দুনিয়া। কফির টেবিলে যুক্তিতর্কের ঝড় উঠেছে। স্টারবাকসের মতো বড় ব্র্যান্ডের বিপরীতে করাচির ছোট্ট ক্যাফে সাত্তার বক্স আইনি লড়াই জিতে যাবার কারণে। শুধুমাত্র তাদের কফির জন্যই নয়, এই ছোট্ট ক্যাফের নাম এবং লোগো নিয়ে তৈরি হওয়া বিতর্ক মানুষকে মুগ্ধ করেছে। চলুন জানি কি করে ব্যাপারটি এতদূর গড়ালো। করাচির সাত্তার বক্স চালু হবার পর থেকেই কফির সাথে দুটো বিষয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করে। একটি হলো এর নাম এবং দ্বিতীয়টি এর লোগো। ক্যাফের সবুজ রঙের গোলাকার লোগোটিতে অতি চেনা মারমেইডের ছবির বদলে রয়েছে একজন গোঁফওয়ালা পুরুষের ছবি। এই সাদৃশ্য দ্রুতই আলোচনার জন্ম দেয় এবং আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময়ে পাকিস্তানের স্টারবাকসের কোনো শাখা না থাকলেও স্টারবাকস করাচির ক্যাফে সাত্তার বক্সের বিরুদ্ধে আপত্তি জানায়। যুক্তি দেখে তারা অভিযোগ তোলে এই নাম এবং লোগো তাদের গ্রাহকদের বিভ্রান্ত করবে এবং তাদের ট্রেডমার্কের স্বকীয়তা নষ্ট করে দিতে পারে। এর থেকে সূত্রপাত হয় এক দীর্ঘ আইনি লড়াইয়ের। সুদীর্ঘ ১২ বছর ধরে চলে এ লড়াই। স্টারবাকসের মূল যুক্তি ছিল সাত্তার বক্স এর নাম ও লোগো আইন ভঙ্গ করেছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে এবং এতে তাদের ব্র্যান্ডের সুনাম নষ্ট হতে পারে। অপরদিকে সাত্তার ক্যাফের মালিকরা শুরু থেকেই বলে আসছিলেন তাদের ব্র্যান্ডটি অনুকরণমূলক নয়, বরং পাকিস্তানের লোকাল কালচারকে তুলে ধরার জন্যই এটি একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ ছিল। আইনি লড়াইয়ে তারা সামনে আনেন যে পার্থক্যগুলো তা হচ্ছে সাত্তারের লোগোতেই রয়েছে মারমেইডের বদলে গোঁফ সহ একজন পুরুষের আকৃতি এবং ভিন্ন ফন্ট বা রঙের ব্যবহার। সুতরাং এখানে ব্র্যান্ডকে ছোট করার বা অনুকরণ করার কোনো বিষয় নেই। তারা আরও বলেন সাত্তার বক্স পাকিস্তানের একটি অতি পুরনো ও পরিচিত নাম এবং এটি শত শত বছরের ঐতিহ্যকে বহন করে। সাত্তার পাকিস্তানের একটি কমন বা পরিচিত নাম এবং বক্স যার অর্থ সেবক। এই দুই মিলিয়ে ক্যাফের নামকরণ করা হয়েছিল সাত্তার বক্স। ২০১৩ সালে ক্যাফে সাত্তার বক্স প্রতিষ্ঠা করেন রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ দুজনে মিলে। ক্যাফে সাত্তার বক্সের ম্যানেজিং ডিরেক্টর আরমাঘান শহীদ জানান স্টারবাকস তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার কঠোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। তিনি ব্যাখ্যা করেন যদিও লোগোগুলো দেখতে একই রকম মনে হতে পারে, কিন্তু দুইয়ের মাঝে বিস্তারিত পার্থক্য রয়েছে। সাত্তার বক্সের মেনু স্টারবাকসের চাইতে অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে দেশি এবং বিদেশি দুই খাবারেরই মিশেল আছে। বার্গার, পিৎজা থেকে শুরু করে সীসা সবই মেলে এখানে। কিছু খাবারের নামও বেশ মজার, যেমন বেশরম বার্গার, যে বার্গারটি কোনো বান বা রুটি ছাড়াই পরিবেশন করা হয়, বা এলওসি পিৎজা, যা ভারত পাকিস্তান সীমান্তের কথা মনে করিয়ে দেয়। এই পিৎজার একদিকে থাকে নিরামিষ, অন্যদিকে আমিষ। সাম্প্রতিক প্রতিবেদন বলছে চলতি বছর সাত্তার বক্স এই আইনি লড়াইয়ে জয়ী হয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। বিতর্ক ওঠার পর সময়ের সঙ্গে ব্র্যান্ডিংয়ে কিছু পরিবর্তন আনা হয় যাতে করে স্টারবাকসের সাথে সাদৃশ্য কমে আসে। ক্যাফে কর্তৃপক্ষ ডিসক্লেমার যোগ করে স্পষ্ট করে যে তাদের সঙ্গে স্টারবাকসের কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তি কমাতেই সম্ভবত এমনটা করা, যদিও তাদের নাম এখনও আগেরটাই রয়ে গেছে এবং স্টারবাকসের উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। তবে এই লড়াই অনলাইন দুনিয়ায় দেশি ধাঁচে নকলের সফল বাস্তবায়ন হিসেবে হাস্যরসের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মিম এবং আলোচনার জন্ম দিয়েছে, যা বিশ্বজুড়ে ব্র্যান্ডিং ও সংস্কৃতির সম্পর্ক নিয়ে নতুন করে ভাববার খোরাক যোগাচ্ছে এবং যোগাবে, এমনটাই ধারণা করা হচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।